আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 22 এপ্রিল 2024-এর জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করছি, সাথেই থাকবেন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়? বিশ্ব ধরিত্রী দিবস প্রতি বছর 22 এপ্রিল পালন করা হয়। বিশ্ব ধরিত্রী দিবস প্রতি বছর 22 এপ্রিল পালন করা হয়। এবছর বিশ্ব ধরিত্রী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পৃথিবী বনাম প্লাস্টিক। আইডিপি এর বর্তমান প্রেসিডেন্টের নাম কি? আইডিপি এর বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে ইলান গোল্ডফাজেন। প্যারাসিটামল ওষুধ সর্বপ্রথম উদ্ভাবন করা হয় 1870-এর দশকে। ফ্রিডম মুভমেন্ট কোন দেশ ভিত্তিক সংগঠনের নাম? ফ্রিডম মুভমেন্ট হচ্ছে ইরান ভিত্তিক সংগঠনের নাম। মানুষের রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? ও গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় এবং একই সাথে এবি গ্রুপ হলো সর্বজনীন গ্রহীতা। ইসরায়েল কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালায়? র্যাম্পেজ। আল হামরিয়া বন্দর কোন দেশে অবস্থিত? আল হামরিয়া বন্দর অবস্থিত সংযুক্ত আরব আমিরাত। বৈশ্বিক জিডিপির কত শতাংশ চীনের দখলে? বৈশ্বিক জিডিপির মোট 17% চীনের দখলে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের প্রথম নারী এমডির নাম কি? মনীষা আব্রাহাম। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে উইমেন কোথায় অনুষ্ঠিত হবে? টি-20 বিশ্বকাপ ক্রিকেট উইমেন অনুষ্ঠিত হবে বাংলাদেশে। বিশ্বে পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ফ্রান্স। মালদ্বীপের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কি? পিপলস ন্যাশনাল কংগ্রেস। সম্প্রতি কত তারিখে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়? 14 এপ্রিল 2024 সাল। মাপুতো সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? মোজাম্বিক। আইডিআরএ এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। আসান্তে সাম্রাজ্যের অবস্থান কোথায় ছিল? ঘানা। গাজনার বিল কোথায় অবস্থিত? গাজনার বিল অবস্থিত পাবনা। এবারে গতকালকের যে কুইজ ছিল তার উত্তর দেখব। গতকালকে আপনাদের জন্য কুইজ ছিল 2024 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে বাংলাদেশের অবস্থান 129তম। এবারে আমরা আজকের কুইজ দেখব, সর্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে স্কিম কতটি? 4টি অপশন থাকবে, 4টি, 5টি, 6টি, 7টি। প্রশ্নটি আরেকবার বলছি, সর্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে স্কিম কতটি? সঠিক উত্তরটি জানা থাকলে কুইজে অংশ নিন, সাথে থাকুন। এবারে আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা কথা বলা থেকে সাবধান, কেননা মিথ্যা মানুষকে অপরাধের দিকে ধাবিত করে, অতঃপর অপরাধ তাকে জাহান্নামে নিয়ে যায়, আর মানুষ মিথ্যা বলতে বলতে অবশেষে সে আল্লাহর কাছে চরম মিথ্যাবাদী হিসেবে স্বীকৃত হয়। এটি মুসলিমের 2607 নম্বর হাদিস। আজ পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।